আসসালামু আলাইকুম, সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য একটি আকর্ষণীয় ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিতের সপ্তম অধ্যায়ের এভারেজ অর্থাৎ গড়। হ্যাঁ, এটা প্রথম ক্লাস আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসছি। তো আমি ইতিমধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য তৃতীয় অধ্যায়ের গুণনীয়ক এবং গুণিতকের প্রথম ক্লাস সম্পন্ন, গুণিতকের উপর সম্পূর্ণ প্লেলিস্ট সম্পন্ন করেছে, সম্পূর্ণ প্লেলিস্ট। অর্থাৎ ওই প্লেলিস্টের উপরে আমার 4টা ক্লাস ছিল। সেই ক্লাসে আসলে অ্যাকচুয়ালি আমি বড় ক্লাসের ক্লাসগুলো নিয়ে অভ্যস্ত। সেটা হচ্ছে 9, 10 এবং একাদশ দ্বাদশ এবং জব ম্যাথের জন্য ক্লাসগুলো নিয়ে অভ্যস্ত। তো আমি ওই ক্লাসটা নেওয়ার পরে অনেক গার্ডিয়ান আমাকে আবার বলেছে যে স্যার, আমার বাচ্চার জন্য ক্লাসটা অনেক উপকার হয়েছে। এই ক্লাসটা অনেক আসলে অন্যদের কাছে যে ক্লাসগুলো করেছে তার থেকে একটু একটু ডিফারেন্ট ছিল। অনেক কিছু পেয়েছে, তার জীবনের সেরা ক্লাস এটা, এই সেই অনেক মন্তব্য করেছে। তো সেই মন্তব্যে আমার কাছে মনে হলো যে না, আমাকে এই ছোট ক্লাসের জন্য কিছু করা উচিত, বেসিক গুলো দেওয়া উচিত। হ্যাঁ, ওই বেসিক গুলো ছোট বাচ্চাদেরকে আসলে যদি আমি না দেই তাহলে ওরা বঞ্চিত হবে। আর গার্ডিয়ানের মন্তব্যে আসলে সুন্দর সুন্দর মন্তব্যের জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর একটা বিষয় হচ্ছে, আসলে ছোট বাচ্চাদের প্রতি আমার একটা মায়া মহব্বত ভালোবাসা আছে। সেই সুবাদে এবং আপনাদের কমেন্টের প্রেক্ষিতে আমি আবার পঞ্চম শ্রেণীর জন্য একটি আকর্ষণীয় ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে গড়। ঠিক আছে, আমরা পড়তে যাচ্ছি হচ্ছে গড়। এভারেজ চ্যাপ্টারটা কিন্তু আসলে মনে হয় যে অনেক সহজ, তাই না? এভারেজ কোনো চ্যাপ্টার হলো, হ্যাঁ, এভারেজ চ্যাপ্টারটা আসলে সহজই। তবে এখানে অনেক ডিপলি একটা বেসিক আছে। ডিপলি বেসিকটা যদি আপনার বাচ্চা না ধরতে পারে, তাহলে সেই এই যে এভারেজ জিনিসটা, এই আমরা কি জানি যে যদি সহজ ম্যাথ ভুল করে আসে, স্কলারশিপ অথবা ভালো মার্কস পাওয়াটা সহজেই ছুটে যাবে। সহজ ম্যাথ কখনোই ভুল করা যাবে না। আর ওই জায়গায় কিছু বেসিক আছে, যে বেসিক গুলো না বুঝলে কোনো ক্রমেই অ্যান্সার করা যাবে না। আমি প্রথমেই বলছি গড় মানে এভারেজ। এভারেজ কথাটা মানে কি? সমজাতীয় উপাত্তের, কি বলছে, সমজাতীয় উপাত্তের মানগুলো যোগফল। এখানে 4টা জিনিস, 4টার মধ্যে বেসিক আছে, নোটিস করেন। সমজাতীয় মানে কি? সবার বয়স, মানে কি সবার বয়স একই জাতীয় জিনিস, সবার উচ্চতা একই জাতীয় জিনিস, হ্যাঁ, 7 দিনের তাপমাত্রা একই জাতীয় জিনিস, 1 বছরে 12 মাস একই জাতীয় জিনিস, ঠিক আছে, 1 সপ্তাহে 7টা দিন একই জাতীয় জিনিস। ওই বিষয়টা হচ্ছে সমজাতীয়। মানে কি, যাহা থাকবে একই জাতীয় জিনিস থাকবে, ওইটাই কি সমজাতীয়। এখন দেখেন উপাত্ত, একটা খুব খুব ক্রিটিক্যাল জিনিস। একটা উপাত্ত বিষয়টা দেখেন, আমরা কি বলি, ডেটা। কি বলি? ডেটা এন্ড ইনফরমেশন। কি বলি? ডেটা এন্ড ইনফরমেশন বলি না? ডেটা মানে কি? ডেটা মানে হচ্ছে উপাত্ত। ডেটা মানে কি? ডেটা মানে হচ্ছে উপাত্ত। ডেটা কি? ডেটা মানে উপাত্ত। ইনফরমেশন মানে কি? তথ্য। ইনফরমেশন মানে কি? তথ্য। উপাত্ত কথাটা মানে হচ্ছে অবিন্যস্ত, মানে কি বিন্যস্ত না, এলোমেলো থাকবে। আবার বলছি, ডেটা মানে উপাত্ত, উপাত্ত মানে হচ্ছে অবিন্যস্ত, অবিন্যস্ত, বিন্যস্ত না, মানে সিরিয়ালি থাকবে না, সিরিয়ালি থাকবে না। সেটা কি থাকবে? এলোমেলো করে থাকবে। কেমন এলোমেলো করে থাকবে? প্রথম 30, পরে 20, পরে 50। এটা কিন্তু প্রথম 20 না, ওই যে এখানে দেখেন, এটা এটা কিন্তু এটা কি তত্ত্ব। 20, 30, 40, 20, 30, 40, এটা কি সিরিয়ালি আছে, সিরিয়ালি। ওই সিরিয়ালে যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? তত্ত্ব। আর যদি ডিসিরিয়াল থাকে, সিরিয়াল না থাকে, তাহলে সেটা কি বলবো? উপাত্ত। এই এই আমরা চ্যাপ্টারে সেই উপাত্ত নিয়েই আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? উপাত্ত নিয়ে আলোচনা করব। তার মানে সেগুলো অবিন্যস্ত থাকবে, বিন্যস্ত থাকবে না, সেগুলো কি এলোমেলো করা থাকবে। এলোমেলো করা থাকবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। এখানে মান কি? মানগুলো মানে কি? 3 জনের বয়স, কয়জনের বয়স? 3 জনের বয়স। কার বয়স? সুমনের বয়স কত? 20 বছর। রাজুর বয়স কত? 30 বছর। তাহলে ওই যে 20 বছর, 20 যেটা ওইটা হচ্ছে মান। 20 যেটা ওইটা হচ্ছে মান। আমি আবার বলছি, 20 যেটা ওইটা হচ্ছে মান, 30 যেটা ওইটা হচ্ছে মান, 40 যেটা ওইটা হচ্ছে মান। ওকে, মানগুলোর যোগফল। তার মানে কি সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল। তার মানে কি ওই যে সমজাতীয় মানে কি সবার বয়স। উপাত্ত মানে কি? ওই যে বললাম না, 3টা সংখ্যাকে কি বলা হবে? উপাত্ত বলা হবে। সেটা মূলত ম্যাক্সিমাম সময় আমাদের সাজানো থাকবে না। এই তার মানে কি সমজাতীয় মানে কি সবার বয়স, উপাত্ত মানে কি 3টি সংখ্যা।
মানগুলো মানে কি ওই তিনটা সংখ্যা যেটা ওইটাই হচ্ছে মান, এটাই হচ্ছে মান। যোগফল মানে কি তিনটা সংখ্যার যোগফল, মোট যেটা, হ্যাঁ মোট, হ্যাঁ কি বলবো আমরা, মোট বলবো। ওই যে তিনটি সংখ্যার যোগফল যেটা ওইটাই হচ্ছে কি যোগ। তার মানে কি তিনটি সংখ্যার যোগফল কত, 90। ওকে গেল। তার মানে কি গড় মানে কি সমজাতীয় উপাত্তের মানগুলো যোগফল, পাইলাম সমজাতীয় উপাত্তের মানগুলো যোগফল কত, 90। ঠিক আছে, তাহলে গড়টা কি হবে, সমজাতীয় উপাত্তের মানগুলো যোগফল, এখানে সমজাতীয় উপাত্তের মান হচ্ছে 90। এরপরে কি করব, ভাগ করব অথবা ডিভাইড করব। আমি ভাগ দিলাম, ভাগ চিহ্ন, উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা ওই যে একটা উপাত্ত, দুইটা উপাত্ত, তিনটা উপাত্ত, ওই যে বললাম এই যে একটা দুই একটা একটা, তাহলে এক 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 কত হইলো, তিনজন, কত হইলো তিনজন, কত হইলো তিনজন। তাহলে উপাত্তের সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা, উপাত্তের সংখ্যা হইলো তিনটা, মান কি 90। আর ওইটাই কি সমজাতীয় উপাত্তের যোগফল, সমজাতীয় উপাত্তের যোগফল। এই যে পরে বাদ চিহ্ন, ওই যে বাদ চিহ্ন। এরপরে কি উপাত্তের সংখ্যা, কি উপাত্তের সংখ্যা, কয়টা উপাত্তের সংখ্যা, তিনটে উপাত্তের সংখ্যা। আমাদের সূত্রটা আশা করি ক্লিয়ার। সমজাতীয় উপাত্তের মানগুলো যোগফল, সমজাতীয় মানে কি সবার বয়স, উপাত্ত মানে কি সংখ্যাগুলো, তাদের যোগফল মানে কি 90। তারপর বাদ চিহ্ন, উপাত্তের সংখ্যা মানে কি ওই যে কয়টা সংখ্যা, একটা দুইটা তিনটা, এই আমি লিখেও দিচ্ছি 1 2 3 মানে তিনজন, তারপর 3। এখন 90 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, ডিভাইড করি, 3 প্রথম কি যাবে, 3 বার যাবে, 3 3 কি 9, হ্যাঁ এখানে কিছু থাকে না, তারপর জিরো নামালাম। এরপর লক্ষ্য করেন বেসিকটা দেখেন, আমি যদি এখানে জিরো দিই, এখানে জিরো দিই, জিরো জিরো গুণ করলে জিরো, জিরো নামে এখানে। তার মানে আমরা ভাগটা মূলত এইভাবে করতে পারি। ওকে, যেমন সেলস এক্সাম্পল, আমি যদি 3 দিয়ে করি, 3 3 কি 9, 6 থাকে, এরপরে এখানে 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, সেজন্য কত হয়, জিরো হয়, বেসিকটা দেখেন। তাহলে আমরা মাঝে মধ্যে কি করি, এখানে জিরো দিয়ে এখানে রেজাল্টের করে ভাগফলের করে জিরো নামিয়ে দিই, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে এখানে জিরো নামবে, তারপর ওই জিরোর সাথে জিরো গুণ হয়ে জিরো হবে, ওই জিরোটা এখানে হবে আর এখানে হবে, তার মানে এখানে ভাগফলের করে জিরোটা এভাবেই আসে। আমরা পেয়ে গেলাম 30। তার মানে আমরা পেয়ে গেলাম গড়ের নির্ণয় সূত্রটা, সমজাতীয় উপাত্তের মানগুলো যোগফল ভাগ হচ্ছে উপাত্তের সংখ্যা, কেমনে হয় সমস্ত ডিটেলস ব্যাখ্যা সহ আমি বললাম। এখন আমরা কি করব, আমাদের মিশনটা কি, আমাদের পড়ানোর মিশনটা হচ্ছে বোর্ড বইয়ের সকল এক্সাম্পল সলভ করব, তারপর এক্সারসাইজ এর সকল অঙ্ক সলভ করব। তারপর আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে আপনার বাচ্চাকে বাজারের যে কোনো একটি বই এনে দিয়ে দিবেন বৃত্তি পরীক্ষার জন্য, এই বইটা তুমি সলভ করো পারো কিনা। আমার ক্লাস করার পরে, যেমন গুণনীয়ক এবং গণিতকের ক্লাস করার পরে এরা চারটা ক্লাস করেছে, আমার চারটা ক্লাস, এই চারটা ক্লাসের পরে যাদেরকে প্রশ্ন করেছে সবাই বলেছে যে যে কোনো, যে বাজারে যে কোনো বইয়ের একটা এমসিকিউ, একটা শর্ট কোয়েশ্চেন, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ একটা ব্রড কোয়েশ্চেন, কোনোটা মিস হয় নাই, তার সব পারতেছে। তার মানে কি আপনি পড়ার কৌশলটা কি, সকল এক্সাম্পল একবারে আপনি এটা পড়বেন, তারপর কি পড়বেন পড়াবেন, তারপর হচ্ছে ওই যে অনুশীলনী সকল ম্যাথ পড়াবেন, তারপর বাজারের যে কোনো বই ধরে তাকে সব পড়াবেন, পড়িয়ে দেখবেন সে সব পারবে। দ্যাট মিনস হচ্ছে তার আর কোনো ভ্যাকেন্সি নেই। আমাদের পড়ার কৌশলটাই হবে এটা। এখন আমরা বইটা দেখি, বইয়ে কি বলছে। প্রথম আমরা এক্সাম্পল দেখি, আমাদের এই যে বইয়ের যে উদাহরণগুলো, সেটা হচ্ছে প্রথম বলছে আবির, লতা, আয়ান ও সুমির কাছে যথাক্রমে 18টি, 22টি, 28টি, 16টি মার্বেল আছে। দেখেন মার্বেল মানে কি, সব সমজাতীয়, মার্বেল মানে কি সমজাতীয়, মার্বেল মানে কি সমজাতীয়, মানে সব মার্বেল মানে কি সব মার্বেল, মার্বেল আছে। হ্যাঁ, সবাই সমান সংখ্যক মার্বেল দিয়ে, সবাইকে চারজনকে সমান সংখ্যক মার্বেল দিতে চাইলে প্রত্যেকে কয়টা করে মার্বেল পাবে, প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। তাহলে আবিরের কয়টা আছে, আমি 1 2টা অঙ্ক দেখাবো তাহলে বুঝবে। আবিরের আছে 18টা, এরপরে হচ্ছে লতা, লতার হচ্ছে 22টা, 22টি, এরপরে হচ্ছে আয়ান, আয়ানের হচ্ছে 28টি, এরপরে হচ্ছে সুমি, সুমির হচ্ছে কয়টি, সুমির হচ্ছে 16টি। তাহলে আমি কি বলছিলাম, এরা কি বলছে, সবাইকে সমান সংখ্যক মার্বেল দিতে চাইলে, সবাইকে সমান সংখ্যক মার্বেল দিতে চাইলে কতটি করে মার্বেল পাবে। সমান সংখ্যক কথাটা মানে কি, সমান সংখ্যক কথাটা মানে হচ্ছে, সমান সংখ্যক কথাটা মানে হচ্ছে ওর বেশি আছে, ওর কম, ওর কম আছে, ওর বেশি আছে, ওর আরো বেশি, ওর আরো কম। ওই যে দেখেন আমি বলছিলাম কিন্তু অবিন্যস্ত থাকবে, দেখছেন অবিন্যস্ত, এগুলা কিন্তু সাজানো নেই, একটার পর একটা সাজানো নেই, এইটাই হচ্ছে উপাত্ত, এটাই হচ্ছে উপাত্ত। চারজন, তাহলে সংখ্যা কয়জন, 1 2 3 4, চারজন, চারজন। ওকে, ওই যে বলছিলাম যে উপাত্তের সংখ্যা কয়টা, উপাত্তের সংখ্যা কয়টা, চারটা, চারজন। এখন কি মানগুলো যোগফল, মান মানে কি এগুলা, এই মানগুলো যোগফল।
8 2 10 18, হ্যাঁ 24 4 হাতে থাকে 2, 2 আর 1 3 5 6 7 8, এই যে 84। তার মানে কি 4 জনের 84টি মার্বেল আছে। 4 জনের কয়টি মার্বেল আছে? 4 জনের মিলে 84টি মার্বেল আছে। এখন প্রত্যেকে কয়টা করে পাবে গড়ে, ঠিক আছে? সবাইকে আমরা সমান সংখ্যক, এখানে কিন্তু কম বেশি ছিল, এখানে কম বেশি ছিল, এখন আমরা সবাইকে সমান সংখ্যক মার্বেল দিব। সমান সংখ্যক দিতে হলেই গড় করতে হবে। সমান সংখ্যক দিতে হলে কি করতে হবে? গড় করতে হবে। তাহলে সমান সংখ্যক মার্বেল পাবে, সমান সংখ্যক মার্বেলের সংখ্যা, সমান সংখ্যক মার্বেলের, অথবা প্রত্যেকে 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 প্রত্যেকের সমান সংখ্যক মার্বেল হবে, সমান সংখ্যক মার্বেল হবে কয়টি? সবার মিলে কয়টি? 84টি। সবার মিলে কয়টি? 84টি। ওই যে বলছিলাম উপাত্তগুলোর সমজাতীয় উপাত্ত মানে কি সব সব মার্বেল মানে কি সমজাতীয় উপাত্ত মানে কি ওই যেগুলো উপাত্ত মানে কি সাজানো নাই সেজন্য উপাত্ত, মানগুলো মানে কি ওই ওরা মান, আর যোগফল মানে কি 84। তার মানে কি 84 বাদ কত, তারপরে উপাত্তের সংখ্যা কয়টা? 1 2 3 4 4টা, ওই যে 4টা 4 বাদ করেন, এই যে প্রথম 8 কে যাবে 2 বার, তারপর হচ্ছে 4 কে যাবে 1 বার, এই যে 21টি। কয়টি? 21টি আমরা পেয়ে গেলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা কিভাবে বের করব। তার মানে যে কোনো জিনিসের যদি সমান সংখ্যক বলে সমজাতীয়, সমান সংখ্যক বলে সমান সংখ্যক অথবা সমানভাবে বিভক্ত করে দেওয়ার জন্য, ভাগ করে দেওয়ার জন্য যদি এমন কিছু বলে, সবগুলো কি করব? উপাত্তগুলোকে, সমজাতীয় উপাত্তগুলোকে কি করব? আমরা যোগ করব, তারপর উপাত্তের সংখ্যা দিয়ে ডিভাইড করে দিব, তাহলে সে সমান সংখ্যক পেয়ে যাবে। ওকে, পেজ 2 এ আমরা 2 নাম্বার, 1 নম্বরে যা বলছে যে কি বলছে, আমরা এখান থেকে एग्जांपल গুলো মুছে দিই, এটা দরকার নেই আমাদের। কি বলছে যে 5 8 6 9 6 8 এর গড়। আচ্ছা, আপনার বাচ্চাকে যদি বলে যে এগুলা কি উপাত্ত, এটা কি উপাত্ত, উত্তর কি দিবে? হ্যাঁ উপাত্ত। কেন? এই যে দেখেন অবিন্যস্ত, সাজানো নাই, প্রথম 5 পরে 8 পরে আবার 6 9 6 8, তারপর নিচের সংখ্যাগুলো কি উপাত্ত, নিচের অঙ্কগুলো কি উপাত্ত, নিচের অঙ্কগুলো কি উপাত্ত? হ্যাঁ নিচের অঙ্কগুলো উপাত্ত। ওকে, কি বলছে এর গড় কত? এর গড় কত? তাহলে আমরা কি করব, যেহেতু এর গড় বলছে তাহলে কি করব, সবগুলোকে যোগ করব। সবগুলো কি করব? এই যে দেখেন যখন কমা দিয়ে থাকবে তখন কি হবে? এগুলো উপাত্ত। তখন কি হবে? উপাত্ত জিনিসগুলো প্রথম অবিন্যস্ত যখন থাকবে, কমা দিয়ে থাকবে। এরপর যখন আমরা কি করব, মোট বের করব, এগুলা কি প্রত্যেকটার এর গড় বের করতে বলছে। কি বলছে? গড় বের করতে। ওকে, হ্যাঁ তাহলে আমরা যখন মোট বের করব, তাহলে গড় থেকে আমরা যদি, গড় থেকে প্রথম কি ছিল, প্রথম কি এগুলো প্রত্যেকটা কি গড়, গড়। হ্যাঁ আমরা এখন কি বের করব? গড় বের করব। গড়, এগুলো কি উপাত্ত দেওয়া আছে? এগুলো কি উপাত্ত দেওয়া আছে? এখন আমরা কি কি বের করব? হ্যাঁ মোট বের করে প্রথম সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা কি? এই যে দেখুন উপাত্তের সংখ্যা কয়টা? 6টা, উপাত্তের সংখ্যা 6টা। ওকে, সবগুলো যোগ করব, 5 8 6 9 6 8, কত আসছে? 42। কত আসছে? 42। তারপর আমরা কি বের করব? গড় বের করব। কি বের করব? গড় মানে কি মোট সংখ্যা কত? মোট সংখ্যা হচ্ছে 42, ভাগ হচ্ছে কত? উপাত্তের সংখ্যা 6টা, 6 7 42, আমাদের বের হয়ে গেল কত? এই যে আমাদের গড় বের হয়ে গেল। আমরা একইভাবে এখানে সবগুলা পারবো। নিচের সংখ্যাগুলো গড় নির্ণয় করো, ঠিক আছে কিভাবে পারবো? হ্যাঁ এখানে কি দেওয়া আছে? উপাত্ত দেওয়া আছে, ঠিক আছে, সেই অবিন্যস্ত দেওয়া আছে। কি করব? সবগুলোকে যোগ করব, সবগুলোকে যোগ করে কি হবে? মোট বের হয়ে যাবে। গড়টা কি হবে? মোট ভাগ সংখ্যা, মোট ভাগ সংখ্যা। মোট মানে কি? সমজাতীয় উপাত্তের যোগফল, যোগফল মোট যে কথা, যোগফল একই কথা, মোট যে কথা যোগফল একই কথা। ভাগ হচ্ছে সংখ্যা, কয়টা সংখ্যা? 6টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, যদি বেশি থাকে 9টা থাকে 9টা দিব এখানে, তারপর ডিভাইড করে দিব। দ্যাটস ওকে। 3টি জোড়ির আমের সংখ্যা, 3টি জোড়ির আমের সংখ্যার গড়, 3টি জোড়ির আমের সংখ্যার গড়। দেখেন 3টে জোড়ির আমের সংখ্যার গড় হচ্ছে, কি বলছে? 3টি জোড়ির আমের সংখ্যার গড় হচ্ছে 25। হ্যাঁ, আবার 2টি জোড়িতে 3টি জোড়ির আমের সংখ্যার গড় হচ্ছে 25। তাহলে 3টি জোড়িতে আমের গড় কত? 3
তিনটি জুড়ির আমের সংখ্যার গড় হচ্ছে কত? 25। এটা হচ্ছে গড় মান, তার মানে কি এভারেজ দেওয়া, ওই যে দেখেন। হ্যাঁ, আমরা এভারেজ কত ছিল? 21। এভারেজ কত ছিল? 21। তাহলে মোট যদি বের করতে হয়, এখানে এভারেজ কি ছিল? 21 ছিল। মোট বের করলে কি করবো আমরা? এখানে 4 জন ছিল, প্রত্যেকেই সমান সংখ্যক মানুষ পাবে, প্রত্যেক মানে কি 4 জন ছিল। তার মানে কি এখানে এভারেজ ছিল, এভারেজ কত ছিল? 21। আমি যদি মোট বের করতে চাই তাহলে 21 কে কত দ্বারা গুণ করবো? 4 দ্বারা গুণ করবো। তাহলে এখানে দেখেন তিনটি জোড়ির আমের সংখ্যা কত? 25। তাহলে তিনটি জোড়ির আমের মোট সংখ্যা, আমের আমের মোট সংখ্যা কি করব? এই 3 দ্বারা গুণ করে দিব। কি দ্বারা করব? কারণ কি তিনটি জুড়ির আমের গড় সংখ্যা কত? 25। তার মানে একটি জুড়িতে কত? 25, অপর একটা জুড়িতে কত? 25, আর একটা জুড়িতে কত? 25। হ্যাঁ, এটা কি তারা বলতেছে ঘরে ঘরে 25, মানে কি তিনটা জুড়িতে সমান সংখ্যক করে আছে। সাপোজ এটা একটা জুড়ি, এটাতে ছিল অতটুক, ওটা একটা জুড়ি, ওটাতে ছিল বেশি, ওটা একটা জুড়ি, এটাতে ছিল অতটুক। এই তিনটা জুড়িকে যখন গড় করা হলো সবগুলো সমান হয়ে গেছিল। সবগুলো কি হয়ে গেছিল? সমান হয়ে গেছিল যখন গড় করা হয়েছিল। এই জিনিসটা হচ্ছে গড়, এই জিনিসটা হচ্ছে গড়। অ্যাকচুয়ালি কি গড় মানে কি? সবগুলো সমান করা হয়েছে, সবগুলো সমান কিন্তু ছিল না, সবগুলো সমান কিন্তু ছিল না, সবগুলো সমান করা হয়েছে। আচ্ছা, তাহলে তিনটি জুড়িতে মোট আমের সংখ্যা কত হবে? 75। এরপরে কি বলছে? দুটি জুড়িতে আমের সংখ্যা, দুটি জুড়িতে আম রয়েছে 18টি। তাহলে দুটি জুড়িতে, দুটি জুড়িতে, দুটি জুড়িতে আমের সংখ্যার, ঠিক আছে। তাহলে দুটি জুড়িতে আমের সংখ্যার গড় কত? 18। তাহলে দুটি জুড়িতে মোট আম কত? দুটি জুড়িতে, দুটি জুড়িতে মোট আম হচ্ছে 18 গুণন কি? যেহেতু 2 বলছে 2 দিয়ে গুণ হবে, 18 দোকানে কত? 36। তাহলে দুটি জুড়িতে আমের, হ্যাঁ, সংখ্যার মোট, মোট কত? 36। এখন লক্ষ্য করেন, এখানে জুড়ি ঘরে ছিল 3টা আর এখানে জুড়ি ঘরে 5টা। তাহলে 5টি জুড়িতে মোট আমের সংখ্যা, 5টি জুড়িতে। তারপর আমাকে কি বলছে? তৃতীয় জুড়িতে আমের সংখ্যা কত? তাহলে আমার 5টি জুড়ি আমার দরকার নাই। বলছে তৃতীয় জুড়িতে আমের সংখ্যা কত? তৃতীয় জুড়িতে আমের সংখ্যা কত? তাহলে তিনটি জুড়িতে আমের সংখ্যা কত? 75। আর দুইটি জুড়িতে আমের সংখ্যা, এই যে দেখেন, তিনটি জুড়িতে, তিনটি জুড়িতে আমের সংখ্যা কত? 75। আর ওই দুইটি জুড়িতে, দুইটি জুড়িতে আমের সংখ্যা কত? 36। তাহলে ওই তিনটা থেকে, ওইটা ছিল 3টা, এখানে 2টা, ওই 3টা থেকে আমি যদি 2টা বাদ দিই একটা জুড়ি থাকবে। ঠিক আছে, বলছে তৃতীয় জুড়ির আমের সংখ্যা কত? তার মানে এটা কি 1 নাম্বার জুড়ি, 2 নাম্বার জুড়ি, 3 নাম্বার জুড়ি। আমি যদি 1 নাম্বার 2 নাম্বার জুড়ি বাদ দিই, আমি যদি 1 নাম্বার এবং 2 নাম্বার জুড়ি বাদ দিই, তাহলে আমার কি থাকবে? ওই যে 3 নাম্বার জুড়ি থেকে যাবে। তার মানে কি ওই 3 নাম্বার জুড়ি থেকে যাবে। সুতরাং তৃতীয় জুড়িতে আমের সংখ্যা, তৃতীয় জুড়িতে, হ্যাঁ, তৃতীয় জুড়িতে আমের সংখ্যা। আচ্ছা, আরেকটা জিনিস লেখেন, দুটি জুড়ি কেমন দুটি জুড়ি? এখানে প্রথম দুটি জুড়ি, দুটি জুড়ি কেমন? এখানে প্রথম দুটি জুড়ি। প্রথম দুটি জুড়ি মানে কি? প্রথম দুটি জুড়ি মানে কি? ওই যে 1 2, প্রথম দুইটা, প্রথম দুইটা, প্রথম দুইটাতে কত আছে? 36। আর এখানে, আর এখানে প্রথম তিনটি, এখানে কি প্রথম তিনটি? 1 2 3, প্রথম তিনটি। কথাটা নোটিস করেন, এখানে হচ্ছে প্রথম তিনটি, এখানে কি? এখন হচ্ছে প্রথম তিনটি জুড়িতে আমের সংখ্যা, মানে কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। হ্যাঁ, এর হচ্ছে গড় কত? 75। তার প্রথম, প্রথম তিনটি জুড়ির আমের মোট সংখ্যা কত? 75। আচ্ছা, প্রথম দুটি জুড়ি মানে কি? ওই যে 1 2 3 ছিল জুড়ি, আর এখানে 1 নম্বর 2 নম্বর জুড়ি বাদ দিলাম, তাহলে এই যে যদি এটা বাদ যায়, তার আমার কি থাকবে? এখানে 3 নম্বর জুড়ি থেকে যাবে। তাহলে প্রথম দুটি জুড়ির যোগফল কত? এত। সুতরাং আমি যদি এই তিনটা থেকে, এই তিনটা থেকে যদি প্রথম দুটি বাদ দেই, তাহলে তৃতীয় জুড়ি থেকে যাবে। সুতরাং, সুতরাং তৃতীয় জুড়িতে আমের সংখ্যা, তৃতীয় জুড়িতে আমের সংখ্যা কি করব? আমি কি বলছিলাম? এই তিনটা জুড়িতে যে আম আছে তা থেকে প্রথম দুটি যদি আমি বাদ দিই, 75 মাইনাস 36 কত হবে? 15 6 9 1 4 3, তার মানে 39টি। কয়টা হয় এখানে?
39টি আমের সংখ্যা আমাদের থেকে যায়। ওকে, তার মানে আমরা সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, এটা প্রথম 3টি জুড়ির আমের সংখ্যা বের করলাম, প্রথম 3টি জুড়ির আমের সংখ্যা মোট সংখ্যা বের করলাম 75। তারপর কি করলাম, প্রথম 2টি জুড়ির আমের সংখ্যা বের করলাম, প্রথম 2টি জুড়ির আমের মোট সংখ্যা বের করলাম। তাহলে প্রথম 3টি থেকে প্রথম 2টি যদি বাদ দিই, এই প্রথম 3টি হচ্ছে এটা, প্রথম 2টি হচ্ছে এটা, প্রথম 2টি যদি বাদ দিয়ে তৃতীয় নাম্বারটা থাকে, তার মানে আমরা কি করব, এই যে প্রথম প্রথম দুটির মুখ থেকে এর যে প্রথম তিনটির মুখ থেকে প্রথম দুটির যদি আমরা বাদ দিই, তাহলে 3 নাম্বারটা থেকে যায়, আর ওই 3 নাম্বারটাই হচ্ছে টোটাল থেকে, ওই টোটাল বাদ দিলে 3 নাম্বারটা আমাদের কি হয়ে যাবে, বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই যে আমাদের এক্সাম্পলেও ঠিক সেভাবে দেওয়া আছে, ওরা ওরা করে দেয় নাই। হ্যাঁ, আমরা ম্যাথটা করে দিয়েছি। হ্যাঁ, এটা গাণিতিক বাক্য আকারে তারা লিখেছে 25 গুণন 3 মাইনাস হচ্ছে আচ্ছা, এখানে এখানে তারা প্রথম দুটি জুড়িতে আমির সংখ্যা 18 এবং 21 বলছিল, 18 এবং 21। তার মানে আমরা একটা নতুন জিনিস শিখতে পারলাম, যদি প্রথম দুটি জুড়িতে আমির গড় থাকে 18, তাহলে 2 দ্বারা গুণ করব। কি বলবো, প্রথম দুটি জুড়িতে যদি আমির গড় থাকে তাহলে 2 দ্বারা গুণ করবো, গুণ করি এই টোটালটা থেকে আমরা এটা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের এই রেজাল্টটা হয়ে যাবে। আর এখানে যদি উল্লেখ করা থাকে যে প্রথম দুটি জুড়িতে আমির সংখ্যা হচ্ছে, এখানে উল্লেখ করা হচ্ছে প্রথম দুটি জুড়িতে আমির সংখ্যা না, তাহলে প্রথম দুটি জুড়িতে আমির সংখ্যা যদি উল্লেখ থাকে, তাহলে আমরা সরাসরি ওই সংখ্যাটা যোগ করে দিব। আমি প্রথম দুটি জুড়িতে আমির সংখ্যা কত, 18, 18 ও কত 21, 18 ও 21। ওকে, তাহলে আমরা মোট আম কত হবে, মোট আম হবে হচ্ছে আমাদের, যোগ করে দিই, 18 1 9, 2 আর 1 3, 39। তার মানে হ্যাঁ, তাহলে প্রথম দুটি জুড়িতে আমের মোট সংখ্যা হচ্ছে কি 39। এখন আমরা কি করব, ওই যে 39টা বাদ দিয়ে দিব। আমি কি বলছিলাম, এই যে প্রথম তিনটিতে হচ্ছে এটা, প্রথম দুটিতে হচ্ছে এটা, বাদ দিলে ওই সংখ্যাটা বাদ দিলে 3 নাম্বার থেকে যাবে। তাহলে 3 নাম্বার আমরা যা হবে রেজাল্ট তাই হচ্ছে। তার মানে কত, 6 4 3, 36টি। তাহলে আমরা দুই ধরনের ম্যাথ এখান থেকে বুঝতে পারলাম, দুই ধরনের ম্যাথ। পূর্বে যেটা ছিল, যেমন সাপোজ এমন একটা ম্যাথ আসলো, পূর্বে যেটা ছিল, পূর্বে যে ডেটা দিয়ে আমি করলাম, যে দুটি জুড়িতে আমি সংখ্যার গড় দিয়ে করলাম যেটা, হ্যাঁ ভাবলাম যে গড় ছিল 18, তাহলে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করে যা আসবে 3টা থেকে বাদ দিয়ে দিব, হয়ে যাবে। আর যদি প্রথম দুটি যদি দেওয়াই থাকে 18 এবং 21, এই যে বইয়ে দেওয়া আছে 18 এবং 21, তাহলে কি করতে হবে, ওই 18 এবং 21 যোগ করতে হবে, যোগ করে ওইটা থেকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের 150 হয়ে যাবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা কি দেখলাম, যে প্রথম 3টি জুড়িতে যা ছিল তা থেকে পরের প্রথম দুটি জুড়ি যা ছিল বাদ দিলে তৃতীয়টা বের হয়ে যায়। এবং আমরা ওইটাও দেখলাম, যদি গড় দেওয়া থাকলে কেমনে বের করতে হয়। ওকে, এখন দেখবো লতিফের বাবা এক সপ্তাহে প্রতিদিন কত মিটার হেঁটেছেন, তার একটি তালিকা নিচে দেওয়া হলো। লতিফের বাবা গড়ে প্রতিদিন কত মিটার হেঁটেছেন, গড়ে প্রতিদিন কত মিটার হেঁটেছেন। তাহলে এখানে টোটাল কত আছে, 320 280, এই টোটালটা কি করবো, যোগ করবো। টোটালটা যোগ করা মানে কি, টোটালটা যোগ করা, সাপোজ আমাদের একটা সংখ্যা আসলো, টোটালটা যোগ করি, সাপোজ একটা সংখ্যা আসলো, সেটা কি উপাত্তের মানগুলোর যোগফল, সেটা কি, সেটা হচ্ছে উপাত্তের মানগুলোর যোগফল। ভাগ দিব কি, সে কতদিন হেঁটেছে। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, আমরা কি জানি 1 সপ্তাহ সমান 7 দিন। আমরা যদি 7 দিয়ে বাদ করি, তাহলে গড়ে সে প্রতিদিন কতটুকু হেঁটেছে, গড়ে, তাহলে আমরা কি জানি গড়ে, তাহলে 7 দিনের যেটা আমরা কি করব, সাম করব, যোগ করব। এই 7 দিনের যেটা, সাপোজ এখানে কত আছে, 320 প্লাস 280 প্লাস 260, এভাবে আমরা 7 দিনের যেটা যোগ করে সাপোজ পাইলাম হচ্ছে 500। ঠিক আছে, সাপোজ 350, কত পাইলাম, 350। আচ্ছা, এটা কিন্তু আমরা সাপোজ বলছি, আমরা এটা যোগ করে দেখি নাই। হ্যাঁ, তাহলে 1 সপ্তাহ আমরা কি লিখবো, যে 1 সপ্তাহ সমান 7 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন। ওকে, কি বলেছে, গড়ে প্রতিদিন কত মিটার হেঁটেছেন, তাহলে গড়ে গড়ে প্রতিদিন হেঁটেছে
গড়ে প্রতিদিন হেঁটেছে, এটা মানে কি? গড়ে প্রতিদিন হেঁটেছে এটা মানে হচ্ছে, কারণ সে প্রতিদিন একদিন 320 মিটার, একদিন 280 মিটার, 260 মিটার, এটা তো কি মানে সে প্রতিদিন তো সমান সংখ্যক মিটার সে হাঁটতেছে না, তাই না? তাহলে গড়ে প্রতিদিন হাঁটতেছে মানে কি টোটাল হাঁটছে হচ্ছে 350 মিটার। ওকে। আর সে 7 দিন হাঁটছে, 7 দিন মানে কি উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা 5×7=35 তার মানে গড়ে সে 50 মিটার হাঁটছে। এটা আমরা একটা এক্সাম্পল দিলাম, এই সামটা কিন্তু তোমরা করে নিবা, সামটা তোমরা করে নিবা তোমাদের কাজ। এখন দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথটা এখানে আছে, সামটা তোমরা করে নিবা। এখন আমরা যে জিনিসটা দেখবো যে 7টি সংখ্যার গড় কি আছে, 7টি সংখ্যার গড় হচ্ছে 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় হচ্ছে, সংখ্যা তিনটির গড় হচ্ছে 21। হ্যাঁ, তাহলে 10টি সংখ্যার গড় কত? 10টি সংখ্যার গড় কত? আমরা যদি ওই 1 নম্বর অঙ্কটা করতে যাই, 7টি সংখ্যার গড় কত? 7টি 7টি সংখ্যার গড় হচ্ছে 40, 7টি সংখ্যার গড় হচ্ছে 40, সুতরাং 7টি সংখ্যার মোট, 7টি সংখ্যার মোট, ঠিক আছে? অথবা সমষ্টি। আর সুন্দর ভাষা হচ্ছে 7টি সংখ্যা সমষ্টি বলো, সুন্দর ভাষা হচ্ছে 7টি সংখ্যা সমষ্টি বলো। তাহলে কি করবা? 7 দ্বারা গুণ করবা, 4 কত 28। ওকে। এরপরে কি বলছো, আরো 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় হচ্ছে 21, 3টি সংখ্যার গড়, পরে লিখবো 3টি সংখ্যার গড়, লিখবো 3টি সংখ্যার গড় হচ্ছে 21। ওকে। তারপরে কি লিখবা, যে 3টি সংখ্যার লিখবা সমষ্টি, কি লিখবা? সমষ্টি। তারপরে কত হইলো? 63। কত হইলো? 63। ওকে। তাহলে 10টি সংখ্যার গড় কত? 10টি সংখ্যার গড় কত? সুতরাং 7 + 3 = 63 বা 10টি সংখ্যা সমষ্টি। বলছে 10টি সংখ্যার গড় কত, তাহলে সমষ্টিটাকে বের করবো আমরা। আর সমষ্টি বের না করে, সমষ্টি না বের করে গড় আমরা বের করতে পারবো না। 10টি সংখ্যার সমষ্টি হচ্ছে 280 যোগ 63, 3, 8, 6, 14, 4, 1, 343। ওকে। সুতরাং 10টি সংখ্যার গড়, সুতরাং 10টি সংখ্যার গড় 343 ভাগ হচ্ছে 10। ওকে। এখন 10 দিয়ে আমরা কি করবো, সেটাকে ডিভাইড করে দিব। ওকে। 10 দিয়ে যদি আমরা ভাগ করি সেটা হবে 34.3। কত হবে? 34.3। কেমনে হয়? 300। আমাদের কি 7টি সংখ্যা কত ছিল? 40 ছিল, তাই তো? 7, 4 × 7 = 28। এরপর 3টি সংখ্যা কত ছিল? 21 ছিল। 3, 3 × 3 3 × 2 = 6। ওকে। তারপর 280, 63, এখানে কত ছিল? 3 ছিল, 8 আর 6 14, হাতের 1 1 3, 343। আমরা এটাকে ভাগ করে দিই 10 দিয়ে। কেমনে হয় দেখো, প্রথম কতবার যাবে? 3 বার যাবে, 3 × 10 = 30, 4 থাকে। ওকে। 3 কেটে নামাও, 4 বার যাবে, 4 × 10 কত? 40, তাকে কত? 3। যেহেতু যাচ্ছে না, এখানে 10 দিয়ে ভাগ যাচ্ছে না, দশমিক দিবা ভাগ করলে, তবে শূন্য দিবা, এখন যাবে 3 বার, 3 × 10 = 30। এই তো হয়ে গেল আমাদের হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। 7টি সংখ্যার গড় সমষ্টি, 3টি সংখ্যার গড় সমষ্টি, 7 + 3 3টি, অথবা 10টি সংখ্যার সমষ্টি হচ্ছে এত, 10টি সংখ্যার গড় হচ্ছে এটা। দ্যাটস ওকে। এরপর দেখো কি বলছে, 11 জন লোকের গড় ওজন হচ্ছে 70 কেজি। কি বলছে? 11 জন লোকের গড় ওজন 70 কেজি। 11 জন লোকের মোট ওজন কত? কি করবা? গুণ করে দিবা। তার মানে 70 × 11, 70 × 11, 7 11 77, 770, 770। তাদের মধ্য থেকে 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে, দেখো সৃজনশীল, 11 জন লোকের গড় ওজন কত? 70। দেখো 11 জন লোকের গড় ওজন, 11 জন লোকের গড় ওজন কত বলো? 70 কেজি।
11 জন লোকের গড় ওজন 70 কেজি। তাহলে 11 জন লোকের ওজনের সমষ্টি, ওজনের সমষ্টি, সমষ্টি মানে কি গুণ করবা। যখনই গড় কথা আসবে, যখনই গড় আসবে সেখানে ভাগ করব, আর যখনই সমষ্টি আসবে সেখানে গুণ করব। আমরা ক্লাস 3-তে পড়ছি, হ্যাঁ, যে সমষ্টিটা কি করি আমরা, গুণের যে রিপিটেশনটা, গুণের যে পুনরাবৃত্তিটা, গুণটাকে আমরা যোগের মাধ্যমে করি, গুণটাকে আমরা কিসের মাধ্যমে করি, যোগের মাধ্যমে করি। আমরা ক্লাস 3-তে কিন্তু এটা পড়ে আসছি। 7 11 77 এত কেজি। ওকে, তাদের মধ্য থেকে আমরা প্রথম পেয়ে গেলাম খ। খ হচ্ছে তাদের মধ্য থেকে 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে তাদের মধ্য থেকে, ওই যে দেখো ওইটা ওদের সাথে কয়জন আছে, 11 জন। ওই 11 জনের মধ্যে 90 কেজি ওজনের একজন ব্যক্তি কি করছে, চলে গেছে। হ্যাঁ, বাকি লোকদের গড় ওজন কত লেখবা, কি লেখবা, তাদের 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে 90 কেজি, আগে লিখতে হবে, আগে কি লিখতে হবে, কহতে প্রাপ্ত, কহতে প্রাপ্ত 11 জনের মোট ওজন, ক থেকে প্রাপ্ত 11 জনের, এটি হচ্ছে সৃজনশীল। হ্যাঁ, ক হতে প্রাপ্ত 11 জনের মোট ওজন 770 কেজি। 700 কত, 70 কেজি। এরপরে কি লিখবো, তাদের মধ্য থেকে 90 কেজি ওজনের একজন চলে গেলে তাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে 90 কেজি ওজনের একজন চলে গেলে, তার কয়জন চলে গেছে, একজন চলে গেছে, চলে গেলে 11 মাইনাস 1, তাহলে কত হইলো, তাহলে কত হইলো 10 জনের, কারণ কি একজন চলে গেছে। তাদের মধ্যে থেকে 90 কেজি ওজনে কয়জন চলে গেছে, একজন, একজন চলে গেলে টোটাল কত ছিল, 11 ছিল, তাহলে 1 চলে যাবে, 1 মানে কি 10, তাহলে 10 জনের মোট ওজন, 10 জনের মোট ওজন, টোটাল 11 জনের কত ছিল, 770। একজন চলে গেছে 90 কেজি ওজনের, 90 কেজি ওজনের একজন চলে গেছে, তাহলে টোটাল ওজনটা কত হবে, 0 9 17 8 হাতের 1 480, 480, 480 কেজি, 480 কেজি, 480 কেজি হবে। তাহলে 10 জনের মোট ওজন হবে 480 কেজি। কি বলছে, চলে গেলে বাকি লোকদের গড় ওজন, বাকি মানে কি 10 জন লোকদের গড় ওজন, 10 জন লোকের গড় ওজন, সুতরাং 10 জন লোকের গড় ওজন, সুতরাং 10 জনের গড় ওজন, গড় ওজন মানে কি, কি বলছিলাম, গড় মানে কি ডিভাইড করতে হবে, যে টোটাল উপাত্তের যোগফল কত 480, বা উপাত্তের সংখ্যা কয়টা, 10টা, তার মানে কত হবে, 0 0 কাটা 68, 68 কেজি। কি হবে, 68 কেজি। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। প্রথম কি 11 জনের লোকের গড় ওজন, 11 জন লোকের ওজনের সমষ্টি, তারপরে হচ্ছে কহতে প্রাপ্ত 11 জনের, এটা ক নম্বর গেল, কহতে প্রাপ্ত 11 জনের মোট ওজন 770। ওকে, তাদের মধ্য থেকে 90, তাদের মধ্য থেকে 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে, 90 একজন চলে গেছে মানে কি, তাহলে ছিল 11, তাহলে 10 জনের মোট ওজন, 10 জনের মোট ওজন মানে কি 770 থেকে ওই যে 90 কেজি যে চলে গেছে, আমি এখানে একবার দিছি কেন, এখানে একবার দিছি কারণ হচ্ছে তাদের মধ্যে থেকে এই যে একজন চলে গেছে, এখানে 90 বাদ দিচ্ছি কেন, 90 কেজি ওজনের গেছে, তাহলে টোটাল ওজন থেকে 90 বাদ দিলাম কত, 480। এরপরে কি 10 জনের গড় ওজন, 10 জনের গড় ওজন মানে কি 480, মানে কি যেটা সর্বশেষ রয়েছে 480, সর্বশেষ, কারণ সর্বশেষটা মানে কি 10 জন, সর্বশেষটা মানে কি 10 জন, 480 কে যদি আমি 10 দ্বারা বাদ করি তাহলে এই 90 কেজি ওজনের লোক চলে যাওয়ার পরে বাকি, হ্যাঁ, 10 জনের, বাকি লোকদের গড় ওজন কত বের হয়ে যাবে, বাকি লোকদের 10 জনের গড় ওজন হচ্ছে 68 কেজি। আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ করলাম এখন,
দেখো একটু পরে। আমরা নেক্সট পেজে যাই। ডান পাশের চিত্রে অনুযায়ী ক, খ, ঘ তিনটি গ্লাস আছে, কার্টনে 100 মিলি, 80 মিলি, 150 মিলি শরবত রাখা আছে। প্রতিটি গ্লাসে করে কি পরিমাণ শরবত আছে? তাহলে কি করব? তিনটাকে যোগ করব, যোগ করে 3 দ্বারা ডিভাইড করে দিব। দ্যাটস ওকে। নিচে 2023 সালে ঢাকা শহরের সর্বোচ্চ তাপমাত্রার কি বলছিলাম? একই সমজাতীয় মানে কি? সবার এখানে কি বলছে? 2023 সালে শুধু তাপমাত্রা বলছে, এই তাপমাত্রা মানে হচ্ছে সমজাতীয়। নিচে 2023 সালে ঢাকা শহরের সর্বোচ্চ তাপমাত্রার একটি তালিকা রয়েছে। চলো তালিকাটি থেকে ওই বছরের গড় তাপমাত্রা নির্ণয় করি। ঠিক আছে, গড় তাপমাত্রা। তাহলে আমরা জানি এক বছর হচ্ছে 12 মাস, এবং 12 মাস দেওয়া আছে এখানে। সবগুলো সংখ্যা যোগ করবো, যোগ করে 12 দ্বারা ডিভাইড করলেই গড় তাপমাত্রা বের হয়ে যাবে। এটা পারবা, পূর্বে যে আমরা ম্যাথগুলো করিয়েছি এগুলো প্র্যাকটিস করলেই পারবা। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, যেটা হচ্ছে আমাদের শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় হচ্ছে 10 বছর। যদি শফিক স্যারের বয়স যোগ করি তবে তাদের বয়সের গড় হয় 11 বছর। এবার চলো আমরা শফিক স্যারের বয়সের গড় বের করি। হ্যাঁ, বয়স বের করি। কি বলছে? আমাদের শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় হচ্ছে 10 বছর। তাহলে 30 জন শিক্ষার্থীর বয়সের গড়, 30 জন 30 জন 30 জন শিক্ষার্থীর বয়সের গড় হচ্ছে, বয়সের গড় কত? বয়সের গড় হচ্ছে 10 বছর। এখন কি লিখবো? 30 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি, বয়সের সমষ্টি 10 গুণন 30 এত বছর। 10 গুণন কি? 30। 10 গুণন 30, তার মানে হচ্ছে 300 বছর। কি বললো এখানে? 30 জন শিক্ষার্থীর বয়সের গড় হচ্ছে 10 বছর, তাহলে 30 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি হচ্ছে 300 বছর। ওকে, শফিক স্যারের বয়স যোগ করি যদি, আমরা কি আসছে? আমাদের একজন স্যার আসছে সাথে। স্যার অর্থাৎ আমাদের ক্লাস, ধরে আমাদের ক্লাসরুমে 30 জন শিক্ষার্থী আছে, সাথে স্যারও আছে। যদি শফিক স্যারের বয়স যোগ করি তাহলে বয়সের গড় হয় 11 বছর। বয়সের গড় কত হয়? 11 বছর। ওকে, এবার চলো আমাদের শফিক স্যারের বয়স বের করি। শফিক স্যার আসছে, আমাদের ছিল 30 জন। কত ছিল? 30 জন। শফিক স্যার আসছে, তাহলে কতজন হয়ে গেল? 31 জন। শফিক স্যার আসাতে, শফিক স্যার আসাতে মোট সংখ্যা 31 জন। 31 জন। ঠিক আছে? হ্যাঁ, বয়সের গড়, শফিক স্যার আসাতে বয়সের গড়, বয়সের গড় কত? 11 বছর। সুতরাং 31 জন বয়সের সমষ্টি। সুতরাং শফিক স্যার সহ, শফিক স্যার সহ 31 জনের, 31 জনের বয়সের সমষ্টি। একত্রিশ গুণন 11 বছর। তাহলে আমরা গুণ করি। 31, 11, 1, 3, 1, 3, 1, 4, 3, কত হইল? 341 বছর। লক্ষ্য করো, 30 জন শিক্ষার্থী বয়সের গড় 10 বছর, 30 জন শিক্ষার্থী বয়সের সমষ্টি 300 বছর। সমষ্টি মানে কি? 30 দ্বারা গুণ করব। শফিক স্যার আসাতে মোট সংখ্যাটা কত হইলো? মোট কতজন হইলো? 31 জন। ওকে, শফিক স্যার আসাতে, হ্যাঁ, আসাতে বয়সের গড় কত? 11 বছর। ওকে, তাহলে 31 জনের বয়সের গড় কত? 11 বছর। শফিক স্যার সহ 31 জনের বয়সের সমষ্টি কত? 341 বছর। তাহলে এখানে কতজন ছিল? 30 জন। এখানে কতজন? 31 জন। তাহলে আমাদের কি করতে হবে? শফিক স্যারের বয়সের
কি বের করব? বয়স নির্ণয় করব। শফিক স্যারের বয়স নির্ণয় করব। তাহলে ওই 31 থেকে যদি আমি 30 বাদ দিই তাহলে শফিক স্যার থেকে যাবে। সুতরাং শফিক স্যারের বয়স, কারণ এখানে কি আছে 31 মানে কি শফিক স্যার আছে এখানে, আর এখানে শফিক স্যার নাই, শুধু স্টুডেন্ট। তাহলে এই শফিক স্যার প্লাস এখানে শফিক স্যার প্লাস 30 জন স্টুডেন্ট, এখানে শফিক স্যার প্লাস 30 জন স্টুডেন্ট হচ্ছে 30 41। এখানে শফিক স্যার আছে এবং 30 জনের বয়স আছে। ওই এটা থেকে যদি আমি 30 জন শিক্ষার্থীর বয়স বাদ দিই স্যার অনলি শফিক স্যার থেকে যাবে। সুতরাং শফিক স্যারের বয়স 341 মাইনাস 300 বছর, অর্থাৎ 41 বছর। তার মানে শফিক স্যারের বয়স হচ্ছে 41 বছর। আশা করি সবাই বুঝতে পেরেছো। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, অনেক। এরপরে আমরা যে পার্টটা দেখব, এরপরে আমাদের এক্সাম্পলে যে পার্ট সেটা হচ্ছে একটি সপ্তাহে, হ্যাঁ এরপরে ম্যাথটা আরো এসে এক্সাম্পল। একটি সপ্তাহে সোম মঙ্গল বুধবারের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, আবার মঙ্গল বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে বৃহস্পতিবারে কত? 35। তাহলে সোমবারের তাপমাত্রা কত ছিল? সোম মঙ্গল, আমি যেভাবে লিখবো এভাবে লিখবা। সোম মঙ্গল বুধবারের গড় তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন লিখবো সোম যোগ মঙ্গল যোগ বুধবার, হ্যাঁ যোগ বুধবার। বুধবারের সমষ্টি, আচ্ছা ক্লাসটা কেটে দাও। সোম মঙ্গল বুধবারের তাপমাত্রা সমষ্টি, কয়দিন? 3 দিন না? 1 2 3, 3 দিন। কত হলো? 90 ডিগ্রি সেলসিয়াস। কত হলো? 90 ডিগ্রি সেলসিয়াস। আবার মঙ্গল বুধ বৃহস্পতির গড় তাপমাত্রা, আবার মঙ্গল বুধ ও বৃহস্পতিবারের, ঠিক আছে, গড় তাপমাত্রা কত? 33 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গল বুধ ও বৃহস্পতিবারের তাপমাত্রা সমষ্টি, তাপমাত্রার সমষ্টি, যেহেতু 3 দিন 1 2 3, 3 দ্বারা গুণ করবো, ইকুয়াল এত ডিগ্রি সেলসিয়াস। এখন লক্ষ্য করো এর বিষয়ে পরে কি বলছে, বলছে বৃহস্পতিবারে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে, তার মানে এখানে কি মঙ্গল বুধ বৃহস্পতি, আর বৃহস্পতিবারে কত? সরাসরি বলা আছে 35। তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি থেকে আমি যদি বৃহস্পতিবার দেই তাহলে কি থাকবে? মঙ্গল বুধ থাকবে। কি থাকবে? মঙ্গল বুধ থাকবে। ওকে, এখানে কি লিখবা? মঙ্গল প্লাস বুধ প্লাস বৃহস্পতিবার ইকুয়াল কত? 99 ডিগ্রি সেলসিয়াস। এখানে কি লিখবা? লিখবা যে বৃহস্পতিবার কত? 35 ডিগ্রি সেলসিয়াস। দেখো আমি এখান থেকে এই বৃহস্পতি বাদ দিলাম, মানে বিয়োগ করলাম। বিয়োগ করা মানে হচ্ছে এটা বাদ। তাহলে আমার কি থাকবে এখানে?
এখানে থাকবে মঙ্গলবার, মঙ্গলবার প্লাস বুধবার। কি থাকবে? মঙ্গলবার প্লাস বুধবার, মানে কি বিয়োগ করব, কি করব, বিয়োগ করব। ওকে, কত হলো? 4 6, হ্যাঁ, 64°C। লক্ষ্য করো, মঙ্গল বুধ বৃহস্পতি হচ্ছে 99, মঙ্গল বুধ বৃহস্পতি হচ্ছে 99, বৃহস্পতি বলা আছে 35, তাহলে বৃহস্পতি যদি বাদ দিই তাহলে কি থাকে? মঙ্গল বুধ থাকে। মঙ্গল বুধ কত? 64। এখন লক্ষ্য করো, আমাকে কি কি বের করতে বলছে? সোমবারের তাপমাত্রা কত? দেখো আমরা সোমবার বের করি এখন। এখন দেখো আমরা সোমবার বের করি, সোমবার। ঠিক আছে, এখন আমরা কি বের করব? সোমবার বের করব, সোমবার বের করব। এই যে লক্ষ্য করো উপরে সোম মঙ্গল বুধ, দেখো সোম, এই যে আমরা প্রথম যেটা বের করছিলাম, সোম যোগ মঙ্গল যোগ বুধবার কত ছিল? তিনটা যোগফল কত ছিল? 30 গুণন 3, 30 গুণন 3 মানে 90°C। আর আমরা সর্বশেষ কি করছি? মঙ্গল বুধ কি বের করছি? মঙ্গল বুধ। লেখো এখানে মঙ্গল বুধ, লেখো মঙ্গল যোগ বুধবার। মঙ্গল যোগ বুধবার কত? 64। কত? মঙ্গল যোগ বুধ হচ্ছে এত ডিগ্রি। হ্যাঁ, এখন দেখো কি হচ্ছে। এই যে মঙ্গল মঙ্গল কাটা বিয়োগ করলে, হ্যাঁ, মঙ্গল মনে রাখবা প্লাস মাইনাসে কাটা যায়, প্লাস মাইনাসে কাটা যায়, মঙ্গল মঙ্গল কাটা। এটাকে কি করবা? যদি বিয়োগ করতে চাও তুমি, তাহলে প্লাস একটা অটোমেটিক মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, বিয়োগ করলে। তাহলে ওই কি বুধ বুধ কাটা যাবে, কি থাকবে? বুধ বুধ। আমরা যখন মাইনাস করতে যাব, এখানে মাইনাস করলে একটা কথা মনে রাখবা, হ্যাঁ, এটা এটার বিপরীত হয়ে যাবে। এখানে প্লাস আসছে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আসছে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এই মঙ্গল মঙ্গল কাটা বুধ বুধ কাটা, তাহলে এখানে কত থাকে? সোম থাকে, থাকে সোমবার। সোমবার মানে কি? এখানে ছিল 90, তাহলে 10 6 হাতের 1 7 2, একবারে ইজিলি তুমি ওই করতে পারবা যে মঙ্গল বুধ বৃহস্পতি হচ্ছে 99, তাহলে বৃহস্পতির বাদ দিলাম, বৃহস্পতির বাদ মানে কি? ও বাদ, তাকে কি মঙ্গল আর বুধ থাকে 64। উপরে কি ছিল? প্রথম কি ছিল আমার? প্রথম ছিল সোম মঙ্গল বুধ। কি ছিল? সোম মঙ্গল বুধ। সোম মঙ্গল বুধ মানে কি? 90 ছিল। ওই 90 থেকে আমরা সর্বশেষ কি পাইছি? মঙ্গল বুধ পাইছি। ওই যে মঙ্গল বুধ বাদ দিলাম, এটা কি হবে? বিয়োগ ফল, এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এই বুধ থেকে বুধ বাদ দিলে কিছুই থাকে না, মঙ্গল থেকে মঙ্গল বাদ দিলে দুইটা চলে যায়, তাকে অনলি কি? সোমবার। তাহলে আমরা কি করতেছি? 90 থেকে যখন 64 বাদ দিলাম, তাহলে আমাদের থাকে 26°C। এভাবে যদি করো তাহলে সহজে করতে পারবা। আদারওয়াইজ গাইডে যে ল্যাঙ্গুয়েজ গুলো দেওয়া আছে সেই গাইড অনুসারে করলে অঙ্কটা মনে রাখতে পারবা না তোমরা, কারণ ম্যাথটা একটু ক্রিটিক্যাল। তাহলে প্রথমে কি করবা? হ্যাঁ, সবগুলো যোগফল বের করবা। হ্যাঁ, এভাবে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি, স্টেপ বাই স্টেপ মনে রাখলেই ম্যাথটা হয়ে যাবে। শুধু এটা মনে রাখলেই হবে যে এখানে প্লাস আসছে মানে মানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, বিয়োগের সময় প্লাসটা মাইনাস হয়ে যাবে, বিয়োগের সময় কি হবে? প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখানে এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মনে করো তোমার +1 আছে, -1 আছে, তাহলে +1 থেকে -1 বাদ দিলে 0। তার মানে কি? মঙ্গল থেকে নেগেটিভ মাইনাস বাদ দিলে নাই, বুধবার থেকে বুধবার বাদ দিলে 0, মঙ্গল থেকে মঙ্গল বাদ দিলে 0, বৃহস্পতি থেকে বৃহস্পতি বাদ দিলে 0, তাকে অবশিষ্টটা। এইভাবে তোমরা করবা, আশা করি চমৎকার ভাবে একটা আনসার করতে পারবা। ওকে, আমরা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং কঠিন ম্যাথ করে ফেললাম। 15 জন লোকের গড় বয়স হচ্ছে 38 বছর। 15 জন লোকের গড় বয়স কত? 38। তার মধ্যে থেকে 3 জনের গড় বয়স 50 বছর, তাহলে 12 জনের গড় বয়স কত? তাহলে কি করবা? 15 জন লোকের গড় বয়স কত? 38। 15 জন লোকের কত নম্বর? 4 নম্বর ম্যাথ। 15 জন লোকের গড় বয়স কত? 38। তাহলে 15 জন লোকের সমষ্টি কত? 38 গুণন 15। ঠিক আছে, 38 গুণন কি? 15, 540 শূন্য। এটা কি? গড়। এটা কি? সমষ্টি। 540 শূন্য, হাতের 4 থাকে, কত থাকে? 4। 3 5 15 19, 8 কি 8, 3 কি 3, শূন্য 8 2 16, 17 7, 500 কত? 570, 570। তাদের মধ্যে থেকে আবার 3 জনের গড় বয়স, আবার 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 3 জনের কত গড় কত? 3 জনের গড় কত বলো? 3 জনের গড় হচ্ছে 50। ওকে, তাহলে 3 জনের সমষ্টি কত বলো?
তিনজনের সমষ্টি হচ্ছে 50 গুণন 3, 3 পাঁচা 50 বছর। ওকে, তাহলে আমাদের এটা গেল। তাহলে বাকি 12 জনের বয়স কত? বাকি 12 জনের বয়সের গড় কত? তার মানে কি 15 মাইনাস 12, 15 মাইনাস 3, 15 মাইনাস 3 ইকুয়াল 12 জনের, 12 জনের মোট বয়স, 12 জনের, কারণ কি বলছে 12 জন বলছে না, বাকি 12 জন, 12 জন কেমনে আসবে? 15 থেকে 3 বাদ দিলে 12 জনের মোট বয়স কত করবা? মোট বয়স হচ্ছে কত? এটা কত ছিল? 570, এটা হচ্ছে 570, 570 থেকে 150 বাদ দিলে বের হয়ে যাবে 0, 2, 420। তাহলে 12 জনের বয়সের আমি গড় বের করবো। কি বের করবো? গড় বের করবো। ওকে, গড় মানে কি করব? বাদ করে দিব। কত দ্বারা? 12 দ্বারা। ঠিক আছে, তাহলে আমি কি করবো এখন? 12 দ্বারা যদি বাদ করি, 12, 420, প্রথম কি হবে? 3 12 36, 3 12 36, 6 বার, ওকে, শূন্যটাকে 5 12 কত? 60, তার মানে 35 বছর। কত হইলো? 35 বছর। আশা করি পারবা। এখন আমরা কি করবো? জানুয়ারি মাসের কোন এক সপ্তাহের 2 দিনের গড় তাপমাত্রা হচ্ছে এত। জানুয়ারি মাসের জানুয়ারি মাসের কোন এক সপ্তাহের প্রথম 2 দিনের গড় তাপমাত্রা হচ্ছে এত, শেষ 3 দিনের গড় তাপমাত্রা এত। হ্যাঁ, ওই সপ্তাহের দেখো, জানুয়ারি মাসের, জানুয়ারি কত নম্বর ম্যাথ? এটা 5 নম্বর মাসের প্রথম 2 দিন, প্রথম 2 দিনের গড় তাপমাত্রা কত? 15.1 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসের প্রথম 2 দিনের সমষ্টি 15.15 গুণ 2 এত সেলসিয়াস। তাহলে কত হইলো? 15 দুগুণে 30, 31। ওকে, 5 দুগুণে 10, হাতের 1, 5 দুগুণে 10, 11 1। তোমরা এভাবে করতে পারো, 2 দ্বারা গুণ করবা, দশমিকের গুণটা কত? 15 দুগুণে 30, 31 হবে। আমি দেখাচ্ছি কেমনে। 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 5 দুগুণে 10, 11 1, হাতের 1, 2 2 3, 1 গড় পাবে দশমিক। কয় গড় পাবে? দশমিক। 1 গড় পাবে দশমিক। সেজন্য 1 গড় পাবে প্রথম গুণ করবা, গুণ করে কত গড় পাবে? দশমিক। 1 গড় পাবে দশমিক, সেজন্য 1 গড় পাবে দশমিক দিয়ে দিবা। তাহলে কত হলো সেটা? 31, 31 হয়ে গেল। কত হইলো? 31 ডিগ্রি সেলসিয়াস। কেমনে করবা? প্রথম নরমালি গুণ করবা, নরমালি গুণ করে 1 গড় পাবে দশমিক, 1 গড় পাবে দশমিক দিয়ে দিবা, তাহলে হয়ে গেল। ওকে, এরপরে কি? শেষ 3 দিনের গড় তাপমাত্রা। জানুয়ারি মাসের, জানুয়ারি মাসের শেষ 3 দিনের গড়, শেষ 3 দিনের গড় তাপমাত্রা কত বলো? 17 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসের শেষ 3 দিনের সমষ্টি 17 গুণন কত? 3 ডিগ্রি সেলসিয়াস। 3 7 21 1, 3 7 21 1। ঠিক আছে, তারপরে হচ্ছে 3 7 21 1, হাতে থাকে কত? 2, 3 কাটে 2, 5, এত ডিগ্রি, 51 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপরে বলছে ওই সপ্তাহের মাঝের 2 দিনের গড় তাপমাত্রা। তাহলে কি এটা কি ছিল? প্রথম 2 দিন। এটা কি শেষ 3 দিন? তাহলে প্রথম 2 দিন যোগ শেষ 3 দিনের সমষ্টি কত? 31, তার মান কত হইলো? 82 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 82, এটা হচ্ছে 5 দিনের। এটা কয় দিন? 5 দিন। এরপরে কি লিখবো?
আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। ওই সপ্তাহের গড় তাপমাত্রা হচ্ছে 18, আমরা জানি। তার মানে প্রতিদিনই 18 থাকে, প্রতিদিনই গড় মানে কি প্রতিদিনই 18 থাকে, গড় মানে কি প্রতিদিনই 18 থাকে। আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। সুতরাং 7 দিনের মোট তাপমাত্রা, 7 দিনের মোট তাপমাত্রা, ঠিক আছে, মোট তাপমাত্রা। তাহলে গড় তাপমাত্রা তো 18, তাহলে 7 দ্বারা গুণ করবো আমরা, এত ডিগ্রি সেলসিয়াস, 1756, 1756, তাহলে কত 5, 7 7 5 12, এটা কি 7 দিনের, আর এখানে কত দিনের 5 দিনের, এখানে কত দিনের 5 দিনের, ঠিক আছে। তাহলে ওই 7 থেকে যদি 5 দিন বাদ দিয়ে 2 দিন বের হয়ে যাবে। সুতরাং সপ্তাহের মাঝে 2 দিনের গড়, সপ্তাহের মাঝে 2 দিনের তাপমাত্রা, আগে 2 দিনের তাপমাত্রা বের করবো, পরে গড় বের করবো। সুতরাং সপ্তাহের মাঝের 2 দিনের তাপমাত্রা, এটা 7 দিনের কত 126 মাইনাস এই 5 দিন, 2 দিন আর 3 দিন, 5 দিনের কত 82, এত ডিগ্রি সেলসিয়াস বিয়োগ করো, ঠিক আছে। 6 থেকে 2 গেলে 4 থাকে, 8 আছে 12 হইব কত হলে 4 হলে, 4 হলে, হ্যাঁ, এত ডিগ্রি সেলসিয়াস। সুতরাং সপ্তাহের মাঝে 2 দিনের গড় 44 ভাগ হচ্ছে 2, এত ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি 22 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। এরপরে কি, একটি স্থানীয় কমিউনিটি ক্লিনিকে কোনো এক বছরের প্রতি মাসে রোগীর উপস্থিতি তালিকা নিচে দেওয়া হলো। ওই বছরের প্রতি মাসে গড়ে কতজন রোগী সেবা গ্রহণ করে। তাহলে ওই বছরে, তাহলে আমরা 1 বছর সমান কি জানি, 1 বছর জানি হচ্ছে 12 মাস। কতদিন জানি, 1 বছর সমান জানি হচ্ছে আমরা 12 মাস। এখন কি করব, সবগুলোকে যোগ করব, যোগ করে 12 দিয়ে ভাগ করে দিলেই আমাদের এটা বের হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমরা এই ক্লাসটি এই পর্যন্তই রাখবো। হ্যাঁ, আমরা অধিকাংশ এক্সাম্পলই শেষ করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা কিছু এক্সাম্পল প্লাস হচ্ছে অনুশীলনী ম্যাথগুলো পড়বো, হ্যাঁ, এক্সারসাইজগুলো পড়বো। তোমরা যদি এটা বারবার ভিডিওটি দেখো এবং সুন্দর করে দেখো, তাহলে আশা করি কোনো প্রাইভেট করতে হবে না, এবং সম্পূর্ণ বেসিক এখানে দেওয়া হয়েছে, বেসিক সহকারে সেটা করানো হয়েছে। আশা করি সবাই বুঝতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।